আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর 1791 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাটাগরির 25 সার্কুলার প্রকাশ করেছে 1791টি পদে। চাকরি প্রার্থীদের জন্য এটা একটি বিরাট সুযোগ। এখন আমরা একে একে পদগুলো দেখব। প্রথমে রয়েছে উপখাদ্য পরিদর্শক, এটি 13 গ্রেডের একটি পদ। বয়সসীমা রয়েছে 32 বছর। পদসংখ্যা রয়েছে 429টি। অনেক বড় একটা সার্কুলার দেখা যাচ্ছে, চাকরি প্রার্থীদের জন্য বিরাট এক সুখবর এটি। 429টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ পাসপোর্ট যারা আছে তারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটাও 13 গ্রেডের একটি পদ। এখানে বয়সসীমা 32 বছর। পদ রয়েছে মোট 5টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে ষাটলিপি জানা থাকতে হবে, ষাটলিপির গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 14 গ্রেডের একটি পদ। এখানেও বয়সসীমা 32 বছর। এখানে পদসংখ্যা রয়েছে 13টি। তো এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানেও ষাটলিপিতে বাংলায় 45 শব্দ এবং ইংলিশে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষা অর্থাৎ টাইপ পরীক্ষায় আপনাকে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ মিনিটে নির্ভুল টাইপ করার যোগ্যতা থাকতে হবে। উচ্চমান সহকারী গ্রেড 14, এখানেও বয়সসীমা 32 বছর। এখানে পদ রয়েছে মোট 25টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ পাসপোর্ট যারা আছে তারা আবেদন করতে পারবেন। তারপরে 5 নম্বর পদটি রয়েছে অডিটর, 14 গ্রেডের একটি পদ। এখানে পদসংখ্যা রয়েছে মোট 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাব রক্ষক কাম কেশিয়ার, এটা 14 গ্রেডের একটি পদ। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটা 14 গ্রেডের একটি পদ। এখানে পদসংখ্যা রয়েছে 7টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ পাস কোর্স থাকলেও আবেদন করতে পারবেন, অনার্স না হলেও চলবে। 8 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ফোরম্যান, 14 গ্রেডের একটি পদ। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস হলেও চলবে। পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স, ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ভোকেশনাল থেকে যারা এইসব বিষয় নিয়ে পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। 3 নম্বর যোগ্যতা চাওয়া হয়েছে কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর বা তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 9 নম্বরে আমরা যে পদটি দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ফোরম্যান, এটি 14 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে মোট 3টি। এখানে এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 2 নম্বর যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স প্রাপ্ত, অথবা কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল অ্যাক্সেসরিজ ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ভোকেশনাল থেকে এইসব সাবজেক্টে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। 3 নম্বর যোগ্যতা হচ্ছে কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর বা তত্ত্বাবধান সংক্রান্ত কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি সহকারী উপখাদ্য পরিদর্শক, 15 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 317টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে
এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে 11 নম্বর পদটি দেখতে পাচ্ছি অপারেটর, এটি 15 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 18টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখায়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি সহকারী ফোরম্যান, এটি 15 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে 4টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা সাথে এইসব বিষয়ে সার্টিফিকেট কোর্স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। তাছাড়াও ভোকেশনাল থেকে যদি আপনারা এইসব বিষয় নিয়ে এসএসসি পাস করে থাকেন তারা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অনূন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা চেয়েছে। 13 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি মিল রেট, এটা 15 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি এই যোগ্যতাগুলো থাকতে হবে। 14 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান, এখানে 15 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 11টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপর এই যোগ্যতাগুলো থাকতে হবে। 15 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাইভার, এখানে 15 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 50টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারছেন। বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ হালকা যানবাহন চালানোর পারদর্শী থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। 16 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা হচ্ছে 436টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ নির্ভুল টাইপ করার যোগ্যতা থাকতে হবে। 17 নম্বর পদটি দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 গ্রেডের একটি পদ। এখানে পদ রয়েছে 72টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। কম্পিউটার টাইপে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে। 18 নম্বর পদটি দেখতে পাচ্ছি ল্যাবরেটরি সহকারী 16 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস হতে হবে। 19 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি সহকারী অপারেটর 16 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে 36টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। ভোকেশনাল থেকে বলা হয়েছে এইচএসসি ভোকেশনাল হতে হবে। 20 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি স্টেবেডর সর্দার, এটা 16 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল অর্থাৎ এইচএসসি পাস হতে হবে ভোকেশনাল থেকে। 21 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি ভেহিকেল মেকানিক 16 গ্রেডের একটি পদ। এখানে 9টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। তারপরে হচ্ছে মেকানিক্যাল কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে সহকারী মিলরাইট 16 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে 6টি। এটা এসএসসি পাস অর্থাৎ ভোকেশনাল থেকে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল কাজে অন্যান্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি মিল অপারেটিভ 16 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 125টি। তো এইখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভোকেশনাল থেকে এসএসসি অর্থাৎ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে ভোকেশনাল থেকে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
24 নম্বর যে পদটি আমরা দেখতে পাচ্ছি সাইলো অপারেটিভ 16 গ্রেডের একটি পদ। এখানে পদ সংখ্যা রয়েছে 174টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি ভোকেশনাল অর্থাৎ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। এখানে 2 বছরের বাস্তব কর্মাভিজ্ঞতা চেয়েছে। 25 নম্বর পদটি দেখতে পাচ্ছি স্প্রেম্যান 19 গ্রেডের একটি পদ। এখানে পদের সংখ্যা রয়েছে 24টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম। 1 নম্বরে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরের 31/8/2023 তারিখের এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বয়সসীমার কথা বলা হয়েছে 7/5/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। কর্মরত প্রার্থীরা অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করবেন। এখানে মুক্তিযোদ্ধা কোটার কথা বলা হয়েছে, অন্যান্য কোটার কথা বলা হয়েছে, তা আপনারা যারা মুক্তিযোদ্ধা কোটা আছে তারা পড়ে নেবেন। এখানে লক্ষণীয় যে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 8/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ তারিখ হচ্ছে 7/5/2025 তারিখ বিকাল 5 ঘটিকা। আবেদন করার পরে টেলিটক সিমের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমাদান করতে হবে। আশা করি সবাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা অতি দ্রুত আবেদন করে ফেলবেন। সবাইকে অনেক ধন্যবাদ।